গরুর পুরাণ এটা এমন একটা গ্রন্থ যেখানে জীবের জন্ম থেকে শুরু করে মৃত্যুর পরবর্তী পর্যন্ত সমস্ত অবস্থার কথা এখানে বর্ণনা করা আছে। একটা জীব কিভাবে সৃষ্টি হয় এবং কিভাবে বা তা মৃত্যু গ্রহণ করে এবং মৃত্যুর পরে সে জীবের কী পরিণতি হয়, সমস্ত কথাই এই পুরাণে বর্ণিত আছে। এখানে ভগবান বিষ্ণু গরুড়দেবকে জীবের সকল অবস্থার কথা বর্ণনা করেছেন এবং গরুড়দেব সমস্ত কথা শ্রবণ করেছেন ভগবান বিষ্ণুর কাছে। এই সব প্রশ্ন উত্তরের মাঝে গরুড়দেবের একবার মনে প্রশ্ন জাগল, গর্ভে কিভাবে জীবের সৃষ্টি হয়। সে কথা ভগবানকে বললেন গরুড়দেব। গরুড়দেব বললেন, হে ভগবান শ্রীহরি, আপনার কাছে আমি একটা প্রশ্ন করতে চাই। এই প্রশ্নের উত্তর আমি আপনার কাছে পেতে ইচ্ছুক। আপনি কৃপাপূর্বক এই প্রশ্নের উত্তর আমাকে বর্ণনা করুন। তখন ভগবান বিষ্ণু হেসে বললেন, হে বিনতানন্দন গরুর, আপনার মনে কোন প্রশ্ন এসেছে তা আপনি অবশ্যই আমাকে ভালোভাবে বলুন। আমি অবশ্যই সেই প্রশ্নের উত্তর আমি আপনাকে শ্রবণ করাব। তখন গরুদেব বললেন, হে ভগবান বিষ্ণু, আমি তো দেখেছি মাতৃগর্ভে জীবের সৃষ্টি হয় এবং জীব সেই মাতৃগর্ভে প্রায় 9 মাস পর্যন্ত বসবাস করেন এবং 9 মাস পর তা পৃথিবীতে আসে। কিন্তু এই 9 মাসে কীভাবে জীবের সৃষ্টি হয় ওই ছোট্ট একটা মাতৃগর্ভে? কীভাবে বা সেই জীব সেই 9 মাস পর্যন্ত বসবাস করে? সেখানে কী বা খায় এবং কীভাবে বা থাকে? এবং জীবের হাত পা, রক্ত, মাংস, হাড়, মজ্জা, প্রাণ, চামড়া, ভয় ইত্যাদি নানা রকম চেতনা কীভাবে বা সৃষ্টি হয়, এগুলি জানতে আমার বড় ইচ্ছে করছে। আপনি তা ভালোভাবে বর্ণনা করুন আমার কাছে, আমি তা শ্রবণ করব। তখন ভগবান শ্রীহরি বললেন, হে গরুড়দেব, আপনি উত্তম প্রশ্ন করেছেন। এই প্রশ্নের উত্তর আমি অবশ্যই আপনাকে শ্রবণ করাব। আপনি মন দিয়ে তা শ্রবণ করুন। এই প্রশ্নের উত্তর যে শ্রবণ করবে তার জীবনে মঙ্গল নেমে আসবে। তার জীবন থেকে নানা রকম দুঃখ, দারিদ্রতা এবং অজ্ঞানতা চিরতরে দূর হবে। তাই মনকে চঞ্চল না রেখে সম্পূর্ণ শ্রবণ করুন। তারপর ভগবান বিষ্ণু এক এক করে সমস্ত কিছুই বর্ণনা করলেন গরুর দেবের কাছে। ভগবান বিষ্ণু বললেন, হে গরুর, তোমার মাধ্যমে আমি জগৎবাসীকে শ্রবণ করাবো এই প্রশ্নের উত্তর। জেনে রেখো, এই প্রশ্নের উত্তর অর্ধ সমাপ্ত করে মনকে চঞ্চল করবেন না। মনকে স্থির রেখে সমস্ত প্রশ্নের উত্তর ধৈর্য সহকারে শ্রবণ করুন। নারী পুরুষের মিলনের ফলে শুক্র এবং রক্তযুক্ত হয়ে সৃজন হয় এক পিণ্ডের। সেই পিণ্ডের মধ্যেই জীব বাড়তে থাকে। অধিক রক্তের কারণে সৃষ্টি হয় নারীর এবং অধিক শুক্রের কারণে সৃষ্টি হয় পুরুষের। এবং শুক্র ও রক্ত দুই বেশি হলে সৃষ্টি হয় কিন্নরের। এক অহোরাত্র কাল পর্যন্ত জীবের কলল আকার গঠিত হয়ে যায়। সহবাসের প্রায় 5 দিনের মাথায় জীব বুদবুদ আকারে পরিণত হয়। এভাবে 14 দিন কেটে যায়। 14 দিনের মাথায় জীবের দেহে মাংস এবং ধাতুর সৃষ্টি হয়। এভাবে হতে হতে 20 দিনের মাথায় জীবের মাংস শক্ত হয়ে যায়। তখন সেই জীব ধীরে ধীরে বাড়তে থাকে। 25তম দিনে সেই জীবের
শক্তি এবং পুষ্টির সঞ্চার হয়। 1 মাস পূর্ণ হলে দেহে পঞ্চতত্ত্বের সৃষ্টি হয়। 2 মাসে চামড়া এবং মেদ সৃষ্টি হতে থাকে। এভাবে দেখতে দেখতে কেটে যায় 3টি মাস। 3 মাসে হাড় এবং মজ্জার গঠিত হয়। 4র্থ মাসে চুল এবং আঙুল সৃজন হয়। 5ম মাসে কান, নাক এবং মুখ এবং বুকের সৃষ্টি হয়। গলার শিরা, পেট, উপস্থ এবং গুহ্যদেশ 7ম মাসে সৃষ্টি হয়। এইভাবে এই মাসে পূর্ণ অঙ্গ প্রত্যঙ্গ এবং প্রাণীর স্পন্দন জেগে ওঠে। 8ম মাসের মধ্যে জীব মায়ের পেটে ঘন ঘন নড়াচড়া করতে থাকে। এইভাবে 9ম মাসে জীব পুরোপুরি দেহ প্রাপ্ত করতে পারে এবং 10 মাসের মধ্যেই জীব ভূমিষ্ঠ হয়। তো গরুর আপনি জানতে পারলেন জীবের কিভাবে সৃষ্টি হয় মাতৃগর্ভে। এর পরবর্তীতে আমি জানাবো জীব মাতৃগর্ভে কতটা কষ্ট সহ্য করে থাকতে পারে 9টি মাস। এই 9টি মাসে জীবকে কতটা কষ্ট সহ্য করতে হয়, জীব মাতৃগর্ভে থাকাকালীন কী বা ভোজন করে, তার মনে কোন প্রশ্নেরই বা চিন্তা হয়, সেই সময় জীব কি চিন্তা করে, কি খায়, কেমনভাবে থাকে, সমস্ত কিছু বর্ণনা করব আপনার কাছে। তাই অবশ্যই সম্পূর্ণ প্রশ্নের উত্তর শ্রবণ করবেন। তো বন্ধুরা, এই ছিল মাতৃগর্ভে জীবের সৃষ্টি কথা। এর পরবর্তীতে আমরা জানাবো মাতৃগর্ভে জীবের 9টি মাস কিভাবে কাটে। তা জানতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।